বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। আসলে এই টিমটাকে নিয়ে কি বলা যায়, আসলে আমি নিজেও কনফিউজড। এরা কি আদৌ টেস্ট ক্রিকেটটা রিজার্ভ করে? কলম্বো টেস্টটা 4 দিনও খেলতে পারেনি। সত্যি কথা বলতে 3 দিন খেলেছে, আজকে হয়তো বা 10 ওভার সর্বোচ্চ। এক সেশনের অর্ধেকও খেলতে পারেনি, বাংলাদেশ অল আউট হয়ে গেছে। এবং দ্বিতীয় টেস্টটা ইনিংস ব্যবধানে হেরে গেল। একই পিচ, যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলই ব্যাটিং করেছে, কিন্তু দুই দলে ব্যাটিংয়ের সময় আমরা পিচের কন্ডিশন আমাদের কাছে মনে হয় যেন দুই রকম বদলে যায়। বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন মনে হয় যেন বোলিং পিচ, আর যখন শ্রীলঙ্কা ব্যাটিং করতেছিল তারা অনায়াসে ব্যাটিং করে যাচ্ছিল। মনে হচ্ছে যে উইকেটের মধ্যে কোনো কিছু নেই, সুইং নেই, টার্ন নেই, কিছু নেই, ফ্ল্যাট উইকেট, অনায়াসে ব্যাট করা যায়। আসলে আসল সত্যটা হলো, এটা মূলত হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে স্কিলে। শ্রীলঙ্কান ব্যাটারদের স্কিল আর আমাদের ব্যাটারদের স্কিলের মধ্যে যে কতটা ডিফারেন্স আছে সেটা এই টেস্টগুলো দেখলে বোঝা যায়। এবং শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচের স্টেটটা দেখলেই বোঝা যায় যে আসলে স্কিলে কতটা ঘাটতি আমরা। একটি ম্যাচ জিতেছি মাত্র 21টা ম্যাচের মধ্যে মনে হয় পুরা টেস্টে। অনেকে হয়তো বা গল টেস্টটাকে নিয়ে আসবেন। আসলে গল টেস্টটা ফ্ল্যাট উইকেট ছিল আসলে। হ্যাঁ, ব্যাটিংটা ইজি ছিল। আমরা ফ্ল্যাট উইকেটও ব্যাটিং বিপর্যয় দেখেছি বাংলাদেশের, এবং হারতে দেখেছি বাংলাদেশকে। সেখানে গল টেস্টটা ব্যতিক্রম ছিল। ফ্ল্যাট উইকেটে বাংলাদেশ কলাপস করেনি আর, অন্তত পক্ষে। কিন্তু অনেক স্লো ক্রিকেট খেলেছে গলেও। অন্য কোনো দল হলে এতটা স্লো খেলতো না আসলে, গলে যে উইকেটটা ছিল। আর কলম্বো তো ডেফিনেটলি ফ্ল্যাট উইকেট ছিল না। প্রথম দিনে আমরা দেখেছি শ্রীলঙ্কা যখন বোলিং করতেছিল তাদের স্পিনাররা অনেক টার্ন পাচ্ছিল। সেখানে আমাদের ব্যাটসম্যানদেরও দায় আছে, অনেকগুলো উইকেট আমরা থ্রো করে দিয়ে আসছি। আর যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামলো দ্বিতীয় দিন, তারা অনায়াসে ব্যাটিং করে গেল। আসলে এই দায়টা আমাদের বলার দেরে। আমাদের পেসার বলেন, স্পিনার বলেন, না কোনো লাইন ছিল না কোনো লেন ছিল। আর আমাদের স্পিনাররাও আসলে আমাদের ক্যালিবার অনুযায়ী বোলিং করতে পারেনি, যার দরুন ইনিংস ব্যবধানের এই হার। আসলে এটাই বাস্তবতা আমাদের ক্রিকেটের। টেস্ট ক্রিকেটে আমি কোনো আশা দেখি না আসলে বাংলাদেশে।